ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ২৪-এর ৫ আগস্টের পর থেকেই এই স্থানটিকে কেন্দ্র করে নানা সময় উত্তেজনা ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আজকের দিনটিও এর ব্যতিক্রম ছিল না। জুলাইয়ের পক্ষে সৈনিকদেরকে গালাগালি করা, তারেক রহমানকে জঙ্গি বলা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনের বক্তব্য দেয়, তো ওদেরকে আমাদেরকে ধরতে হবে, ফাইন্ড আউট করতে হবে, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ মুখে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ব্যানার বা কর্মসূচি না থাকলেও কিছু ব্যক্তি ফুল দিতে বা স্মৃতিচারণ করতে এসেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই সন্দেহ থেকে জুলাই আন্দোলন কর্মী ও সাধারণ ছাত্র জনতা বেশ কিছু ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। সন্দেহভাজন আচরণ ও মোবাইল ফোনে ভিডিও ধারণের জেরে কয়েকজনকে মারধরের ঘটনা ও সাংবাদিকদের সাথে বাকবিতণ্ডার মতো ঘটনা ঘটেছে। ফুল কেন দিতে এসেছেন? ফুল কেন দিতে এসেছেন? আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এই জন্য। রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও কেন মবটা হলো? আমরা দেখতেছি ভাই, আমরা দেখতেছি, সবই দেখতেছি। আমরা দেখতেছি ভাই, আমরা এখানে আসলাম তো দেখতেছি ভাই, আমরা দেখতেছি, আমরা আসলাম দেখতেছি। শহীদদেরকে আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না। আপনি ক্যামেরায় আমি ক্যামেরাতে বলছি ভাইয়া, আপনি মিডিয়ার ভাইয়া না, একটু বিনয়ের সাথে প্রশ্ন করেন। আমি যথেষ্ট। আপনি মারতে পারেন কিনা? আপনি কি কাউকে আপনাকে বিনয়ের সঙ্গে প্রশ্ন করছি, আপনি কাউকে মারছেন, মব করছেন, এটার ব্যাখ্যা কি দিবেন? আচ্ছা ভাইয়া, প্রথম কথা হচ্ছে আপনারা এটাকে মব বলছেন? নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ সংগঠন বলে তাকে মারতে পারেন আপনি? আমি তো অবশ্যই পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। আমি দেন না, আপনি তো ঝাড়ু দিয়ে মেরেছেন। প্রথম তো পুলিশের হাতে ঝাড়ু দিয়ে মেরেছেন, পুলিশের হাতে দিলাম। পুলিশ ভাইরা তো হেল্প দেখেন কি মব করেছেন কিনা? আমি মব করেছি। আপনি আমার কথা বুঝেন, এটা অভিযোগ আছে করেছেন কিনা? হ্যাঁ বা না? এটা মব না। আপনি ফেসিস্টের লোকজন আমাদেরকে মেরে ফেলবে, আমাকে হুমকি দিবে, রাস্তায় পিটাবে, ওইটা মব। আপনাকে হুমকি দিয়েছে? অবশ্যই। আমাকে কয়েকদিন আগে যে পিটায় যাবে, ঢাকা মেডিকেলে আহত করলো, তখন কইছিলেন থ্যাংক ইউ। কেন বারবার এই এলাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। এদিকে বিগত সরকারের নেতাকর্মীদের জমায়েতের গুঞ্জন, অন্যদিকে জুলাই আন্দোলনের যোদ্ধাদের কঠোর অবস্থান। আপনি বের করেন।